এই বাইকটার জন্য আমি অনেক অপেক্ষা ছিলাম। দেখেন RR 310 বাইকটা, এই বাইকটা হলো আমার স্বপ্নের বাইক। এই বাইকটার জন্য আমি অনেক বছর অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। আজকে ডিউটিতে যাওয়ার সময় TVS এর সুপার প্রিমিয়াম যে RR 310 বাইকটা, এই বাইকটা দেখলাম। এই বাইকটা মানে কেনার জন্য আমি পাগল হয়ে আছিলাম। আমার দুঃখের ব্যাপার এবং বাংলাদেশের যারা আছেন তাদের দুঃখের ব্যাপার, এই বাইকটা কিন্তু বাংলাদেশের মার্কেটে আসে নাই। মানে মাথা নষ্ট একটা বাইক। সেই বাইক মানে যারা বাইক লাভার আছে ভাই, এই বাইকটা যদি মার্কেটে ঢুকে তাহলে শেষ, মার্কেট শেষ। হলো একটা কুয়েতের বাইক, মানে মাথা নষ্ট একটা ডিজাইন। টাঙ্কির ডিজাইনটা দেখেন, মানে আমার কাছে সে লাগছে। আর এটার মানে ডিসপ্লেটা ভাই পুরো একটা মোবাইল। আপনার কাছে যদি মোবাইল না থাকে সমস্যা নাই, এটা কিন্তু একটা মোবাইল হয়ে যাবে। ডিজিটাল মিটারের জায়গায় কিন্তু সব দেখতে পারবেন। মাথা নষ্ট একটা জিনিস, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। কিন্তু আমার কাছে একটা জিনিস ভালো লাগে না, এটা চ্যালেঞ্জার পাইপটা। তাছাড়া এই বাইকের ভিতরে কোনো কমতি আমি খুঁজে পাচ্ছি না। রাসেল, তোমার কাছে কেমন লাগছে বাইকটা? অসাধারণ বাইকটা। তুমি যদি মানে দেশে যাওয়ার পরে শুনো যে বাইকটা বাংলাদেশের মার্কেটে গেছে, কিনবা কি কিনবা না? আমি ফার্স্ট টাইম তো আগে এটাই নিব। ফার্স্ট টাইম এটাই নিবা। তো আমি R15 চালাইছি, আমার কাছে R15 অনেক ভালো লাগে। কিন্তু এই বাইকটা হলো আমার স্বপ্নের বাইক। এই বাইকটার জন্য আমি অনেক বছর অপেক্ষা করছি। এটা হলো একটা কুয়েতের বাইক। তো যাই হোক, এই বাইকটা কার কার পছন্দের বাইক অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কেমন লাগে আমি জানি না, কিন্তু এই বাইকটার জন্য আমি অনেক আশা ছিলাম যে কবে আমাদের বাংলাদেশের মার্কেটে আসবে। তো বলা হয়েছিল যে আমাদের বাংলাদেশের মার্কেটে এই বাইকটা আসবে, কিন্তু আসে নাই। তো এর জন্য আমি কিনতে পারি নাই। তো R15 আসুক আর যেটাই আসুক, মানে এই বাইকটা ভাই করা